হ্যালো বন্ধুগণ, তোমাদের অনেক অনেক স্বাগত একে রান্নাঘর চ্যানেলে। আজকে বানাবো অতি পুরানো দিনের একটি চচ্চড়ি, পুঁইশাক আলু কুমড়োর চিংড়ি মাছের একটি চচ্চড়ি বানাবো। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব, আর দুটো লঙ্কা চিড়ে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 5 ফোড়ন। একটু ভেজে নেব এবং 5 ফোড়নের স্মেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম ওইটি অ্যাড করে দেব, আর দিয়ে দেব রসুন থেতো করা। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণ একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও আবারও মিনিট 2 ভালো করে কষিয়ে নেব, কারণ চিংড়ি মাছ থেকে প্রচুর জল ছাড়বে। যতক্ষণ না পর্যন্ত জল ঝরে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো সমস্ত রকম মশলাগুলো। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব বেছে ধুয়ে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিয়েছি আলু, তারপরে দিয়ে দেব ডাঁটা আর কুমড়ো। এই 3টে উপকরণ ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু আমি কোনো শাক অ্যাড করব না, কারণ শাক নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই এটি পরেই অ্যাড করব। ভালো করে মিনিট 2 ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দেব 1 চামচ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও 3 থেকে 4 মিনিট। দিয়ে দেব শাকগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব, এবং যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এটি কিন্তু সময় ধরে ও ধৈর্য ধরে করতে হবে। এইভাবে নরম হয়ে গিয়ে সমস্ত গলে আসলে এবং একটি মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার উপর থেকে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা বেশি হয়, এবং আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একদম মিডিয়াম আঁচে এটিকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মাঝে মাঝে নেড়ে দেব। একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি